গুড মর্নিং সবাইকে। তো আরও একটা সুন্দর বৃষ্টি ভেজা সকাল, দেখো কত সুন্দর লাগছে। তো সকালে ঘুম থেকে উঠে যখন এইরকম ওয়েদারটা দেখি না, এত ভালো লাগে। কিন্তু কোনো দিক থেকে আবার মনটা একটু খারাপও হয়ে যায় যে আজকেও রোদটা ওঠেনি, আজকেও জামা কাপড়গুলো শুকোবে না। মেয়ের এত জামা কাপড় জমে গেছে, 2-3 দিনের একটুও জামা কাপড় শুকোয়নি। আর পরাতেও খুব অসুবিধে হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো, যাতে একসাথে এতগুলো জামা কাপড় সবই ভেজা। তো তারপরে কি আর করা যাবে, আজকে তো প্রচণ্ডই বৃষ্টি হয়েছিল। আর তারপরে আমি এই যে দেখো, ঘরে তো আমার বিছানা পড়েই ছিল। আর মাম্মামকে তখন নিচে বসিয়ে দিয়েছিলাম যে মাম্মাম তুমি একটু সোফার উপরে বসে বসে খেলা করো। ওকে একটা বিস্কুট দিয়ে দিয়েছিলাম। আর ও বিস্কুটটা তো খাইনি, খেতে তো মানে বিস্কুটও খাই না। যাও বা একটু বসে বসে কোনো কোনো টাইমে যদি মনে হয় তাহলে একটু খাই, না তো খাই না, ওরকম টাইপেরই ও, কোনো কিছু একটু খেতে চায় না। তো কথা বলতে বলতেই আমি ঘরে সমস্ত দেখো মানে ঘরটা আগে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে চলে এসেছি এই যে ঝাড় দিতে। আজকে একটু দেরিই হয়ে গেছিলো ঝাড় দিতে, কারণ এখন কি হয় কি সকালটা না মানে বৃষ্টি ভেজা সকাল, তো সেই কারণে মানে ঘুম থেকে ওঠার পরেও এমন মানে হয়ে যায় যে কাজ করতে এত লেট হয়ে যায়। আজকে যেরকম আমার কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর খাবারও খেতে আমার মানে দুপুরকার খাবারটা খেতেও আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপরে এই যে দেখো দুপুরবেলাতে মাম্মামকে নিয়ে একটু বসেছিলাম। মাম্মাম এইগুলো করতে না খুব আনন্দ পাই, তো সেই কারণে ওকে একটু এই মার্কারটা দিয়ে একটু হাতে লাল লাল করে দিচ্ছিলাম। তো ওর খুবই মানে ইচ্ছে এগুলো যে দেখে, তো ঠাকুরের হাতে যেগুলো দেখে, তো ও আমাকে সেটা বলে যে মা মা আমাকে ঠাকুরের মতন একটু এগুলো করে দাও না। তো এই যে দেখো ও ক্যামেরার সামনে তোমাদের সকলকে দেখাচ্ছিল যে ওর হাতটা কেমন লাগছে। তো তোমরাও জানাও অবশ্যই কেমন লাগছিল আমার মাম্মামের।